গাইস আমি কিন্তু হানি আমির দেখা পেয়ে গেছি, সামনে হানি আমির আছে। আমি হ্যালো আসসালামু আলাইকুম, গুড মর্নিং বাংলাদেশ। বাংলাদেশে হানি আমির আসছে, হানি আমিরকে নিয়ে আসছে কে? সানসিল্ক। এখন হানি আমিরের সাথে সুযোগ নিচ্ছে কে? রাফসান দা ছোট ভাই। আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি হানি আমির সাথে একটা ব্লগ বানাইবো বাংলাদেশে আসলে বা পাকিস্তান যায়, কিন্তু হানি আমির বাংলাদেশে এসে বৈশা রয়েছে। সুনাইরা তাসনিম রাফসানকে ধরে রাখতে পারে না ঘরে। রাফসান দার ছোট ভাই এসে হানি আমিরের সাথে আহসান মঞ্জিলে ফুচকা খাই, ঝালমুড়ি খাই, ব্রেকআপ ঝালমুড়ি। কেন আপু, আপনি কি রাফসানকে ধরে রাখতে পারতেছেন না? রাফসান আপনার কথা শোনে না? এই সুনাইরার সরি হানি আমিরের সাথে ওর কি? হানি আমিরের সাথে ব্লগ বানাবো আমি আজকে হানি আমিরের সাথে দেখা করতে যাব, ব্লগ বানাতে যাব। সো এখনই এখানে আমি চেঞ্জ করে তারপর রেডি হয়ে কাজ শেষ করে আমি হানি আমিরের সাথে দেখা করতে যাব। হানি আমির বাংলাদেশে আসছে, অথচ আমি হানি আমিরের সাথে দেখা করবো না, এটা কি হইতে পারে? সো দিস ইজ মি ফজর রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো লেটস গো গাইস। সো ফাইনালি রেডি হয়ে বের হয়ে পড়ছি, এখন স্কুলে যাব, তারপর হচ্ছে কোচিং এ যাব। অ্যান্ড স্কুল কোচিং দুইটাই ছুটির পথে, এবং যে স্যারের এবং ভাইয়ের বকা খাওয়ার সম্ভাবনা 100 থেকে 90%। সো যাই হোক, সবার সাথে দেখা করবো, দেখা করে বের হবো, তারপর বের হয়ে হানি আমিরকে খুঁজতে যাব এবং খুঁজে দেখবো আমাদের হানি আমির বাংলাদেশের কোথায় আছে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমার স্কুল এবং কোচিং আপনাদের সাথে খুব ভালো করে পরিচয় করা দিব। সো গাইস, আফটার আ লং টাইম স্কুলে চলে আসলাম, অ্যান্ড দিস ইজ মাই স্কুল, সুলতানউদ্দিন মেমোরিয়াল একাডেমি। সো আপনাদের প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে কোনো বাচ্চা কাচ্চা থাকলে পাঠিয়ে দিতে পারেন। শ্রীপুরের ওয়ান অফ দ্য বেস্ট স্কুলগুলোর মধ্যে একটা। এই হচ্ছে আমাদের স্কুলের গাড়ি। ফাইনালি স্কুলের ভেতরে ঢুকলাম, এবং ভেতরে ঢুকেই দেখি সঙ্গীতের ক্লাস হচ্ছে এবং ছাত্রছাত্রীরা অনেক সুন্দর করে গান শিখতেছে। আমাদের সামনে একটা ইভেন্ট আছে, সো এই ইভেন্টে সবগুলা গান আমরা কভার করব। হাই রাবিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। চতুর্থ শ্রেণীতে? আচ্ছা, আজকে আমাকে একটা কবিতা শোনাও তো। জি, কবিতার নাম আবল তাবল, সুকুমার রায়। ছুটলে কথা থামাইকে, আজকে ঢাকায় আমায়কে, আজকে আমার মনের মাঝে ধায়তা কথা তবলা বাজে। রাম কথা গট গেচাং গেছ, কথায় কাকে কথা পেল, মনে এলো ঘুমে গো, গানের পালা সাঙ্গ মজ। ধন্যবাদ রাবিয়া তোমাকে। সো এভরিওয়ান, স্কুলের কাজ মোটামুটি শেষ। ম্যামের সাথে কথা বললাম, স্যার ছিল না, যাই হোক বাসা গেল, অনেকদিন পর ব্যাক করছি। স্টুডেন্টদের সাথে কথা বললাম, আপনারা দেখলেনই তো। সো এখন ভাইয়ের কাছে যাব কোচিং সেন্টারে, আমি জানি না ভাই এখন আসছে। সড়ক পথে বিমানের ছোঁয়া, তাকোয়া পরিবহন দিয়ে ইতিমধ্যে আমরা চলে আসছি মাওনা চৌরাস্তা, এবং এখন যাব হচ্ছে প্যারাগনে, মানে আমাদের ভার্সিটির অ্যাডমিশন কোচিং সেন্টারে। যে দেখি কি অবস্থা, ভাইয়া আছে কিনা। ও তারপর হানি আমিরের কথা তো ভুলেই গেছিলাম, হানি আমিরকে খুঁজতে যাব। এরপর সারা দেশে রোদ, এইখানে এসে দেখি বৃষ্টি, আবার রোদও আছে। ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের সামনের বিল্ডিং হাজি বাসির টাওয়ারে আমাদের প্যারাগন কোচিং সেন্টার, যেখানে আমি হচ্ছে আসি, মানে পড়ালেখা করি। সো ব্যাপারটা হচ্ছে যে যারা যারা পরীক্ষায় পাশ করার পরে কোচিং সেন্টারে ভর্তি হতে চান ভার্সিটি, চলে আসেন, কারণ আর যারা এখনো হন নাই তারাও চলে আসেন। এই যে এই মার্কেটের ভেতর দিয়ে এখন আমরা যাব। এই যে প্যারাগনটা কোথায়, এই যে প্যারাগনের সাইনবোর্ড, মাত্র আইসা ঢুকলাম প্যারাগনে। এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, খুবই চমৎকার। অ্যান্ড এইখানে হচ্ছে বড় ভাই মানে আমাদের স্যার বসে, চেম্বার স্যারের, কিন্তু স্যার চলে গেছে, খুবই দুঃখজনক। তারপর ভাইকে কল দিয়ে নিয়ে আসলাম আমাদের মাওনার প্যারাগন ব্রাঞ্চের ডিরেক্টর মাহমুদুল হাসান ইমন ভাইয়া, এবং আমাকে এসে আজকের ক্লাসের লেকচার শিটটা দিল, যদিও আমি চায়াটা নিচি দিতে চাইছিল না, ক্লাস করি নাই দেখি। মাওনা চৌরাস্তায় ওভারব্রিজের নিচে আপনার ময়লা টয়লা ফালায়া প্রসাব কইরা ধ্বংস করে দিছিল জায়গাটারে। সো সম্ভবত তরুণ সমাজের উদ্যোগে এখানে আপনার গাছ লাগানো, মানে বৃক্ষ রোপণ কর্মসূচি করা হয়েছে। তো এখানে অনেক অনেক চারা আছে। সো এই চারাগুলো হচ্ছে খুবই চমৎকার লাগতেছে এখানে দেখতে। অ্যান্ড এখানে এসে মানুষ কি করে, আমি দেখা একটা জিনিস যে প্রস্রাব করে। আমি আসলে যেটা মানে আপনাদেরকে জানাতে চাই যে প্রস্রাব করার জন্য মানুষ জায়গা খুঁজে পায় না, যে এইখানে লেখা না প্রস্রাব করলে জরিমানা 500 টাকা, বাট রাত্রের বেলা ওই দেখেন ওই জায়গাটা হচ্ছে ভেজা, এখনো রাত্রের বেলা এখানে মানুষ প্রস্রাব করে নষ্ট করে ফেলে, পরিবেশ ধ্বংস করে ফেলে। সো এই ব্যাপারটা খুবই সুন্দর চমৎকার একটা কাজ করছে যেই করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগে জানলে আমিও এসে হেল্প করতাম,
বাট এখন ব্যাপার হচ্ছে যে এইখানে আপনারা যারা প্রস্রাব করার জায়গা পান না বাজারে গেলে, তাদের জন্য একটা সলিউশন আমি বলি। আপনারা হচ্ছে মসজিদ খুঁজবেন আশেপাশে। এই যে মসজিদ দেখতেছেন সামনে, এই মসজিদের ভেতরে কিন্তু ওয়াশরুম আছে। এই যে আরেকটা মসজিদ, এই যে এটা মসজিদ, এই যে এটা মসজিদ, মসজিদের ভেতরে ওয়াশরুম আছে। এবং এই যে আপনারা মার্কেটটা দেখতেছেন না, এই মার্কেটের উপরে ছাদের উপরে ওয়াশরুম আছে। সো এই ওয়াশরুমগুলো আশেপাশে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি বুঝতে পারি যে আপনারা আইসাইরা মানে এখানে ওয়াশরুম কই পাবেন সেটা খুঁজে পান না। সো এটার সলিউশনটা আমি দিয়ে দিলাম। এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, মসজিদ খুঁজবেন, মার্কেটে ওয়াশরুম খুঁজবেন, তাহলে পেয়ে যাবেন। সো এখানে আপনারা ওয়াশরুম করবেন, দয়া করে এরকমভাবে পরিবেশ ধ্বংস করবেন না। সো থ্যাংক ইউ সো মাচ যারা এটা লাগাইছে, অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন এখন আমরা হানি আমিরের খুঁজে যাই। গাইস, আমি কিন্তু হানি আমির দেখা পেয়ে গেছি, সামনে হানি আমির আছে। আমি এখন তাড়াতাড়ি যে ওনার সাথে দেখা করব, অ্যান্ড আমি ওনাকে দেখে খুবই অবাক হয়েছি, অ্যান্ড আমার খুবই খুশি লাগতেছে গাইস। আমি ওনার দেখা পেয়ে গেলাম শেষ পর্যন্ত। সো চলেন আপনাদেরকেও দেখাই। দিস ইজ হানিয়া আমির গাইস, ফাইনালি দেখে পেল। কিন্তু হানিয়া, তোমার চুল তো পাকিস্তানে থাকতে অনেক ছোট ছোট ছিল, কিন্তু বাংলাদেশে আসার পর এত বড় হলো কেমনে? মানে সানসিল্কের জাদুতে হানিয়ার চুল এত বড় হয়ে গেছে। সো আসলে গাইস, আপনাদের সাথে প্রথম থেকেই ফান করতেছিলাম। আমার পক্ষে আসলে ওকে রিচ করা, ওকে পাওয়া সম্ভব নয়। এটা রাফসানের পক্ষেই সম্ভব। এখন আমি হানিয়াকে দেখার জন্য বিলবোর্ডে তাকিয়ে আছি। এই হচ্ছে সানসিল্কের বিলবোর্ড। সো সানসিল্ককে অসংখ্য ধন্যবাদ। সানসিল্ক মনে হয় ওর জীবনে এত বড় মার্কেটিং করে নাই, এই হানিয়া আইসা যে এরকম ভাইরালটা করছে। সো এই হচ্ছে হানিয়া। যাই হোক, হানিয়ার চুল নিয়ে অনেক ট্রল হচ্ছে। অ্যান্ড রাফসান ভাই, সুনের আপু, অ্যান্ড সবাইকে অনেক অনেক কথা টথা বলছি, পচাইছি। সো মানে মজা করে কথা বলছি। সো ইট ইস এভরিওয়ান, অ্যান্ড হানিয়া আমির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এই হচ্ছে অবস্থা। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সো আপনারা দেখতেই পারলেন, ফাইনালি হানিয়া আমিরের সাথে দেখা হয়ে গেল বিলবোর্ডে। সো অনেকক্ষণ ফান করলাম। সিরিয়াসলি নেবেন না সব কিছু, অ্যান্ড সবার কাছ থেকে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড ভাইয়া আমাকে হচ্ছে লেকচার শিটটা দিতে চাই না, ক্লাস করছি না দেখে, বাট আমি জোর করে নিয়ে আসছি। সো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, একটা ব্লগে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।